থেকে জান্নাতে চলে যাবে। কিন্তু দুঃখ এবং পরিত্রাণের বিষয় এটা, আমরা কিন্তু ওই ঈদের রাতের নামাজই পড়ি না। বিশেষ করে রমজানের ক্ষেত্রে আরো বেশি হয়। এশারের সময়, ফজরের সময় মুসল্লিই নাই। আর ঈদুল আজহার রাত্রিতে গরু নিয়ে ব্যস্ত থাকি। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই রাতটা হচ্ছে আজকের রাত। ওই রাতটা কিসের রাত? আজকের রাত, ঈদুল আজহার রাত। আগামীকালকে ঈদুল আজহা। তাহলে আমাদের এই 10টা দিন, ওয়ালায়ালিন আশরিন, শপথ করেছেন আল্লাহ, 10 রাতের কসম করেছেন। তাহলে আমরা কিভাবে কাটিয়েছি আল্লাহ মাহমুদই ভালো জানে। 10টা রাত চলে যাচ্ছে, আজকে শেষ রাত। সেজন্য হেলাই কাটাবেন না, এই রাতটাকে মূল্যায়ন করবেন। কিয়ামতের দিন যদি সহজভাবে হিসাব কিতাব দিতে চান, তাহলে আজকের রাতে হেলাই কাটাবেন না, ফেসবুকে কাটাবেন না, ইবাদতে কাটাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের কথা যদি আসি, এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল্লাযী জা'আলা নাবিয়্যাহু রাহমাতাল লিল আলামিন ওয়া শাররাফা নাবিয়্যাহু বিল মাকামিল মাহমুদ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া লা রাসূলা ওয়া আলা আলিহি الطيبين وأصحابه الطاهرين وشهداء
وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলহজ মুবারকের আজকের এই দ্বিতীয় জুমাবার অত্যন্ত মুবারক জুমাবার। আজকে ইয়ৌমুল জুমা, আগামীকাল ইয়ৌমুন নাহার এবং গতকাল ছিল হাজিদের জন্য ইয়ৌমে আরাফা। তার আগের দিন ছিল ইয়ৌমুত তারবিয়া। সব কিছু মিলিয়ে 5টা দিন হচ্ছে আইয়ামে তাশরিক। এরকম একটি বরকতমণ্ডিত সময় আজকের এই বরকতমণ্ডিত জুমাবারে আল্লাহ পাক আমাদেরকে, যাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, যারা তশরিফ এনেছেন, যারা আসার গত রয়েছে, সকলকেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ যে আমাদেরকে পবিত্র জুমাবারে শরীক শামিল হয়ে মহান রবের কাছে চাওয়ার তৌফিক দিয়েছেন, গুনাহ মাফ চাওয়ার সুযোগ দিয়েছেন আরেকটি জুমাবারে। সেজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারের সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। সালাম আরজ করছি বিল খুসুস মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এবং যার ঐতিহাসিক মহান রবের প্রতি ত্যাগ হযরত ইসমাইল আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের প্রতি এবং সকল আউলিয়ায়ে কেরাম যাদের বংশ পরস্পরে আমার নবীর পবিত্র নবী মুবারাকা স্থানান্তরিত হয়ে বাবা আব্দুল্লাহ হয়ে মা আমেনার শেকম হতে আল্লাহর প্রিয় হাবিবের নূর পৃথিবীর জমিনে উদ্ভাসিত হয়েছে, সকল নফুসে কুদসিয়ার প্রতি সালাম আরজ করছি। মুআজ্জিজ মুসাল্লিয়ান নিজাম, কিয়ামতের দিন হিসাব কিতাব এত কঠিন। আল্লাহর কোরআন সূরা মুজাম্মিল শরীফ 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সেদিন হিসাব কিতাব, এই দিনটা এত ভয়াবহ, এত কঠিন একটা দিন কিয়ামতের দিনটা। আমরা এমনি বলছি কিয়ামতের দিন, সেটার বিভীষিকা ভয়াবহতা আমরা এখনো কল্পনা আজ করতে পারতেছি, কিন্তু আল্লাহর কোরআন আমাকে ইন্ডিকেট করছে এটা এমন একটা দিন। দেখবা কিছু মানুষ আছে অল্প বয়সে চুলদারি পেকে যায়, আসলে এরকম কারো কারো বায়ু চড়া রোগ আছে। কি চড়া? বায়ু চড়া। মাথা বেশি গরম হইলেও এখন অনেক ছোটো ছোটো বাচ্চাদেরও কি বাগিয়েছে, চুল বাগিয়েছে। আবার অনেক মানুষ বুড়ো হয়ে গেছে কিন্তু একটা চুল সাদাও হয়নি, আসলে এরকম মানুষ আমার এখানে বসে আছে যে এরকম। তো আমি নিজের কথাই চিন্তা করি, আমার চাইতে অনেক বুড়ো মানুষ, মুরব্বী মানুষ আছে যাদের একটা চুল এখনো কি হয়নি, কিন্তু আমার চুল সব ফাঁকি যাচ্ছে, আমার দাড়ি সাদা হচ্ছে। আমি এইটা এই জন্য বলছি, কিয়ামতের দিনটা এমন একটা দিন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, সেখানে যুবক বাচ্চা ছেলে কিয়ামতের বিভীষিকা যদি দেখে সে ব্যক্তি বুড়ো হয়ে যাবে, ভয়ে 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 কি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। আর আল্লাহ সূরা হজের 22 নম্বর আয়াতে বলছে, তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। যারা যে সমস্ত মারা বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করায়, আল্লাহ বলছেন দুধ পান করায়, কিয়ামতের বিভীষিকা যখন দেখবে শুরু হবে তখন তারা বাচ্চাকে দুধ পান করানো ভুলেই যাবে, এত কঠিন অবস্থা দেখতে পাবে। আর
যারা গর্ভবতী মা আছে তারা সন্তান ভূমিষ্ঠ করা ছেড়ে দিবে, এত বিভীষিকাময় এক অবস্থা তখন হবে। তো এখন আজকের সাথে এটার কি সম্পর্ক? আমি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শুরুতে এই মেসেজটা আপনাদের কাছে এই জন্য পৌঁছাচ্ছি। আল্লাহর নবী বলেছেন দিনের মধ্যে সারা বছরের, জুমার দিন তো আলাদা আছে, সারা বছরের মধ্যে দিনের বেলার মধ্যে দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে আরাফার দিন, এবং রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের দিন। তাইলে একটু খেয়াল করুন, আমাদের দেশে বর্তমানে আমরা এখন 9 জিলহজ, কি জিলহজ? এটা আজকে জুমার দিন, এটা আমাদের সৌভাগ্য। হাজিরা গতকালকে ঈদ পালন করেছে, আজকে 9 জিলহজ আমাদের দেশে জুমার দিন পড়েছে, এটাও আমাদের জন্য বড় ঈদের দিন। তো এখন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, কিয়ামতের বিভীষিকা দেখে গর্ভবতী নারীরা সন্তান ভূমিষ্ঠ করা ভুলে যাবে, দুগ্ধপানকারী মারা দুগ্ধপুষ্য শিশুকে দুধ পান করানো ভুলে যাবে, বাচ্চা শিশু কিয়ামতের বিভীষিকা দেখলে বুড়ো হয়ে যাবে। কিয়ামতের দিন কঠিন হিসাব কিতাব এমন হবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনে আমার মনে বড় শান্তি লেগেছে। আল্লাহ যে আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন আমার নবীর উসিলায়। সেদিন কিছু মানুষ খুব হাসিতে খুশিতে হিসাব কিতাব দিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলছেন তারা হচ্ছেন যারা এই 2 ঈদের রাত্রিতে, ইয়মুল ফিতরে এবং ইয়মুল আজহা, যা লাইলাতুল আজহা এবং লাইলাতুল ফিতর, 2 ঈদের রাত্রিতে যারা ইবাদতের মাধ্যমে রাত কাটাবে, কিয়ামতের দিন ওই কঠিন সময়ে খুব সহজভাবে হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতে চলে যাবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এটা, আমরা কিন্তু ওই ঈদের রাতে নামাজই পড়ি না। বিশেষ করে রমজানের ক্ষেত্রে বেশি, আরো বেশি হয়। এশারের সময়, ফজরের সময় মুসল্লিই নাই। আর ঈদুল আজহার রাত্রিতে গরু নিয়ে ব্যস্ত থাকি। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই রাতটা হচ্ছে আজকের রাত, ওই রাতটা কিসের রাত? আজকের রাত, ঈদুল আজহার রাত। আগামীকালকে ঈদুল আজহা। তাহলে আমাদের এই 10টা দিন, ওয়ালায়ালিন আশরিন, শপথ করেছেন আল্লাহ, 10 রাতের কসম করেছে। তাহলে আমরা কিভাবে কাটিয়েছি আল্লাহ মাহবুদই ভালো জানে। 10টা রাত চলে যাচ্ছে, আজকে শেষ রাত। সেজন্য হেলাই কাটাবেন না, এই রাতটাকে মূল্যায়ন করবেন। কিয়ামতের দিন যদি সহজভাবে হিসাব কিতাব দিতে চান, তাহলে আজকের রাতে হেলাই কাটাবেন না, ফেসবুকে কাটাবেন না, ইবাদতে কাটাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের কথা যদি আসি, এখন আগামীকাল ঈদ, আমাদের অনেক কার্যক্রম আছে। গরু আশা করি সবাই কিনে শেষ। আপনাদেরকে আরও একটা কথা বলি, কোরবানি করা কিন্তু ওয়াজিব না, এরকম ফতোয়াও আমাদের সমাজে চালু হয়েছে। চালু হয়েছে না? আওয়াম বলে না, হুজুরে বলছে, হুজুরে বলছে। আমি সেজন্য কোরআনে কারীমের সূরা কাউসারের যে 2 নম্বর আয়াত, যেটা আমরা সবাই মোটামুটি জানি, কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার। কিন্তু এই সূরাটার মধ্যে আল্লাহ আল্লাহর হাবিবের শানকে এমনভাবে তুলেছেন। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। সেই হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি কেউ পান করে, লা নাজমাউ বাদাহু আবাদা, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এবং আল্লাহর নবী ইরশাদ করছেন, হাউজে কাউসার অনেক অর্থের, এই অর্থটাই আমি নিচ্ছি এই জন্য। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন আমাকে যখন সবাই খুঁজবে, তখন বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কোথায় পাবো? সেদিন বলে, কোথায় পাবে? আমাকে হাউজে কাউসারের কিনারায় পাবে। আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই হাউজে কাউসারের পানি এমন পানি, কিয়ামতের একদিন সমান কোরআন বলছে 50,000 বছর। কয় হাজার বছর? ওই একদিন 50,000 সানা,
50,000 বছরের এই সময়কাল, কিয়ামতের এই কঠিন দিনে আমার উম্মত যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তারা একবার এই পানি পান করলে কোন দিকে 50 বছর কেটে যাবে তারা টেরও পাবে। এবার আসি, এই বিষয়গুলো আমাদেরকে আমার নবীর মাধ্যমে তো আমরা পেয়েছি, ঠিক না? আচ্ছা, আমরা তো যা আমল করতেছি সব জান্নাতের আশায়। কি আশায়? সন্দেহ নাই তো? হ্যাঁ, সন্দেহ আছে? জান্নাতের আশায়। হজের বিনিময় কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ নবী বলছেন। কিন্তু কোরবানির দিনে আল্লাহ নবী বলছেন, কোরবানির দিনে বড় মজার বিষয়, কোরবানির দিনটা এত ফজিলত। কোরবানির দিনে জিহাদ করার চাইতে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। কিন্তু দুঃখের বিষয় এটা, বর্তমানে আমরা যে মিডিয়ার যুগে আছি, কিছু কিছু শাইখ কোরবানি আসলে, আগের যুগে আমরা দেখতাম তথাকথিত বুদ্ধিজীবীরা নাস্তিক মার্কা কলাম লিখত, এতগুলো পশু জবাই করে নির্মম, এটা নির্মমতা, এরকম কলাম লিখত। মানে গরু জবাই করাকে মানে ইয়া করার জন্য, নিরুৎসাহিত করার জন্য তারা কলাম লিখত। এতগুলো পশুর উপরে নির্মমভাবে এভাবে ছুরি চালানো, এতগুলো পশু হত্যা করা, এটা তো মানবিকতার মধ্যে পড়ে না। অথচ এই কোরবানিটা ওয়াজিব করেছেন কে? আমরা দেখতাম নাস্তিকরা বলতো। কিন্তু তারই ধারাবাহিকতায় বর্তমানে কিছু শাইখ বাইর হয়েছে যারা আমাদেরকে সহিহ হাদিসের কথা শোনাতে চায়। তারা বলে কোনো মানুষের যদি কোটি টাকাও থাকে, সে যদি কোরবানি না করলে কোনো অসুবিধা। অথচ আল্লাহর নবী বলছেন, জামে তিরমিজির মধ্যে আল্লাহর নবী মদিনায় মুনাওয়ারায় 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর ছিলেন। 10 বছরের একবারের জন্য আল্লাহ রসুল একটি বছরের জন্য কোরবানি মিস করেন। এবং এটাও বলেছেন সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস 1507, আল্লাহর নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি কোরবানির দিন তৌফিক থাকা সত্ত্বেও আমার উম্মত কোরবানি না করবে, সেই যেন ঈদগাহ না আসে, সে যেন ঈদগাহেও না আসে। তার মানে তোমার নামাজেরও দরকার নাই। তাহলে আল্লাহর নবীর এত কঠোর হুঁশিয়ারি, সাহাবায়ে কেরামের এই ত্যাগ, কিন্তু আজকে আমরা সহিহ হাদিসের নামদারি মোল্লাদের কাছ থেকে শুনি কোরবানি না করলে কোনো গুনাহ নেই। আরো জোরে বলেন। এদের এক প্রকারের হুজুর এখন বাইর হয়েছে, কথাগুলো গভীর মনোযোগে শুনবেন। ব্যক্তি পূজা। কি পূজা? ব্যক্তি পূজা বুঝেন তো? মানে বদ্দা অনড্যকে বালা মানুষ দেশে তার অনা আসুন বলি আরা আসিনি, এলে আসে না হল। আচ্ছা, ইবে আসে বলি আরা আসি না, আল্লাহ রেখে দেয় আসে। আমরা যখন বলি শিরিক হয়, আমরা যখন বলি শিরিক হয়, কিন্তু ওনারা বললে জান্নাতের টিকিট হয়। এখন ডাইরেক্ট জান্নাতের টিকিট বিক্রি চলতেছে। কি চলতেছে? টিকিট বিক্রি চলতেছে। আর একজনে তো ডাইরেক্ট বলেই ফেলছে। আচ্ছা, এক হুজুরের মানে তেলবাজি এত উপরে চলে গেছে। আবার ওনারাই আবার বলে এই ব্যক্তি পূজার চাইতে মূর্তি পূজা ভালো, এরকম কথা ওনারাই বলেন। আমরা মাজারে জিয়ারত করি যে আমাদেরকে কি বলে? জোরে বলেন, মাজার পূজারি। ওনারা কি পূজারি একটু ভালো করে শুনবেন। আচ্ছা, আমরা বিপদ আপদ আসলে কি দোয়া করি যে? মাশাআল্লাহ, বেগুন তো মুখস্থ আছে দেখা যায়। এবার দোয়া ইউনুস হয় জানে কি? ইউনুস, দোয়া ইউনুস, এটা ইসমে আজম। এটা কি কথা? একদম সত্য। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পড়েছেন। সমুদ্রের 3 অন্ধকারে যখন নিমজ্জিত হয়েছেন, তখন একবার শুধু এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ পাক ওনাকে মুহূর্তের মধ্যে 3 অন্ধকার থেকে মুক্ত করে দিয়েছেন। কথা সত্য, কথা কোনো ভুল নাই। আমাদের বর্তমান উপদেষ্টার নাম কি? জোরে বলে না? ডক্টর মোহাম্মদ
এক হুজুরে ওয়াজ করতেছে, শুনি খুবই অবাক হলাম, খুবই অবাক হলাম। ব্যক্তির পূজা, ক্ষমতার লোক মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। আমি তো ঘৃণা করি এই সমস্ত ইসলাম নামদারি মুনাফিকদেরকে। বাটপারের একটা সীমা থাকে। হয় ওনার নামের সাথে দুই নবীর নাম মিলাছে দেরিওয়া, নাউজুবিল্লাহ, নাম নাই না আমাদের নামের অনেকের সাথে ইব্রাহিম নাম নাই না, তো ইব্রাহিম আলাইহিস সালাম মিল আছে না, নাউজুবিল্লাহ বলার কি দরকার। আর নহই নিয়েন নাম মিল থাকতেই পারে। কয় নামের মিল? আমাদের নবীর নাম কি? আর হজরতে দোয়া ইউনুস খান নামে ইউনুস আলাইহিস সালামের নামে। কয় নবী? কয় উনি ওনার নামের সাথে দুই নবীর নাম মিল আছে। আহা, নাউজুবিল্লাহ কে আমরা কে হইতে লাগে নাই, নাউজুবিল্লাহ হইতাম হই না। তেলবাজির সীমা থাকা দরকার। ইসলামের নাম দিয়া তাফসীরুল কোরআন মাহফিলে বসে তেলবাজির একটা সীমা থাকা দরকার। বলে যে দুই নবীর নাম মিল আছে, আচ্ছা বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। নবীর নামে নাম রেখেছে বরকতের উদ্দেশ্যে, কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিটা এক জায়গায়, ওই আমরা বিপদ আসলে কি করি? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। ওনার নামের সাথে দুই নবীর কি আছে? নামের মিল আছে। তারপরে বিপদ আসলে, তার মানে ওনাকে আল্লাহ এরকম সিলেক্টেড করে বাঙালির বিপদ দূর করার জন্য ওনাকে এই দেশে চেয়ারে বসাইছে। আর আমরা যদি এই কথা এখন বলতাম কোনো ওলি আল্লাহর নামে, আমি যখন বলতাম আব্দুল কাদের জিলানী, উনি কাদের, আল্লাহ কাদের, আব্দুল কাদের আল্লাহর কাদেরের বান্দা, আল্লাহর দেয়া ক্ষমতা বলে উনি আমাদের বিপদ দূর করতে পারেন। ও মারে, কমেন্টেড এই ফেসবুকে শুধু ভাইরাল হবে, আমার কমেন্টস এটা জুমার পরে ভাইরাল হবে। আব্দুল কাদের জিলানী আমাদের বিপদ আপদ দূর করতে পারে আল্লাহ দিয়ে ক্ষমতা বলে, এটা বললেই এই তো বেদাতি শিরিক, দেখছেন শিরিক, মুশরিক হয়ে গেছে, মূর্তি পূজারি এই সমস্ত। আর ওনারা যখন বলছে ইবাদত হয়ে গেছে, কি হয়ে গেছে? এটার নাম ইসলাম। এই ইসলাম। একজনের নিরপরাধ যারা গেল তাদেরকে জেলখানায় ঢুকাইয়া রিমান্ড চাওয়া হলো, আর যে অপরাধ করলো তারে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। ইট ইজ ইসলাম। নাটকীয়তার একটা সীমা থাকা দরকার। বলেন, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? কেউ বলতে পারবে? কোন হিন্দু বলতে পারবে? রাসূল কোনোদিন এক শব্দ, আবু জেহেলের মতো খাট্টা কাফের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগ পর্যন্ত আবিসিনিয়া যখন গিয়েছেন, যখন হাবিব বিন মালিক জিজ্ঞেস করেছেন ইয়ামেনের বাদশা, তুমি বলো উনি জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনে নাই। তখন আবু সুফিয়ান বলছেন, রবের কসম করে বলছি, লাত মানাত উজ্জার কসম করে বলছি, এই মুহাম্মদ কোনোদিন জীবনে ছোটকাল থেকে বড় হয়েছে, জীবনে কোনোদিন একটা মিথ্যা শব্দ বের করে না। সেই সময় কাফের অবস্থায় বলেছেন। আর আজকের আমাদের বর্তমানের নবীর সৎ লোকের শাসন চাই, আজি নেককান হইলে ভিন্ন আরেককান হয়। কি হয়? সকালে একটা বললে বিকালে আরেকটা বলে, আবার বলে এইগুলোর বিরোধিতা করলে বলে, আর বলে কোরআন বিরোধী। দেখছেন নি কাণ্ড? ওদের এই কথার বিরোধিতা করলেই আমরা নাকি কি বিরোধী। এখন এগুলার নাম ইসলাম। আমি যারা দল করেন, আমি ইসলামী দল করেন বলে তাদের কোনো কথা, তাদেরকে হিংসা করে বলছি না। যাদের এইরকম চিন্তা চেতনা, আরেকজনের বেলায় গেলে কাফের মুশরিক বানাই ফেলে, মাজারে গিয়ে হামলা করে, আর মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলে লকব লাগায়, এরা আবার ব্যক্তির পূজা করতে করতে এমন উপরে তুলে ফেলেছে, কয় নবীদেরকে যেভাবে, ভালো করে শুনেন, নবীদেরকে যেভাবে আল্লাহ সিলেকশন করে মানব জাতির কাছে পাঠায়, আমাদের প্রধান উপদেষ্টাকেও আল্লাহ এইভাবে পাঠিয়েছেন। অতএব ওনার বিরোধিতা করলে হারাম হবে। দেখুন এবার দোয়া ইমেজ ফটো হচ্ছে, ফটো হচ্ছে খোদা পর্যন্ত। এটার নাম ইসলাম।
তামাশার একটা সীমা থাকা দরকার। ইসলাম ব্যক্তি পূজার একটা সীমা থাকা দরকার। আরেকজনে আল্লাহর ওলির কথা বললে শিরিক বেদাতি মাজার পূজারি বানাও, আর ক্ষমতার জন্য চেয়ারের জন্য এগুলা করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন বলবেন হুজুর আমরা কি ডর ভয় নেই? কি ডরে? আমরা বলি আমরা মরলেও নবীর জন্য মরবো, বাঁচলেও নবীর জন্য বাঁচব, দলের জন্য না। সোজা বাংলায় আমার দল যদি ভুল করে, আমার দলের কোনো হুজুরও যদি ভুল করে, আমরা অকপটে সেটা বলতে রাজি। হুজুর এটা নবী নন, হুজুর এটা নবী, উনি ভুল করতেই পারেন। ওটার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি মানেন আর না মানেন, ওটার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আপনার দলের নেতারা আজিন নেকান বেইন নেকান অন্ডিয়ান ফাগিন নিয়ে ফরদিন আবার তওবা করে ই বেলে ফেরেশতা আর বই তো ডাইরেক্ট এলো হয়ে বেলে দেয়। হজ যা হইতো না তো, হজ দান করিব, হজের বিনিময় জান্নাত। এখন ডাইরেক্ট বলতেছে বাংলাদেশে এমন একটা সময় আসতেছে সামনে, বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে জান্নাতের টিকিট কিনতে আসবে। এর রেকর্ড আছে, মিস হচ্ছে না। বহুত ডেঞ্জারাস জিনিস। চিন্তা করতেছি এটা যদি একটু ডেঞ্জারাস হয়, এই দুটোটা কত ডেঞ্জারাস। এইগুলো যখন সেদিন খোলা হবে, কি অবস্থায় থাকবো আমরা। সামান্য এইটাই আমাদেরকে এত বিপদে ফেলতেছে। এই দুটোটা যেগুলো করতেছে, কিয়ামতের দিন যখন বলা হবে ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমিই পড়ো, তোমার কিতাব তুমিই পড়ো। এখানে কোনো ভুল আছে কিনা দেখো। চুপ করে থাকবে, কিচ্ছু বলার নেই, রবের কাছে পানা চান। এই সমস্ত ইসলাম বেছে ইসলামকে কলুষিত করিয়েন না আল্লাহর ওয়াস্তে। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন, কোরআনকে এইভাবে, ইসলামকে এইভাবে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপন করিয়েন না। আরে ভাই, কোন দুঃখে এই কথা, কোন গালে এই কথা বলেন? কি বলে বাংলাদেশে বলে এখন জান্নাতের বাজার সৃষ্টি হচ্ছে। অচিরেই বলে বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে আসবে জান্নাতে যাওয়ার জন্য। চিন্তা করে দেখছেন এই আলেম এগুলোর গাল ধর্মরা কি পরিমাণে বিকৃত করে ফেলছে। এরা তো এটা বলছে এখন কোনো মন্তব্য নাই, এখন কোনো মন্তব্য ফেসবুকে। কিন্তু কোনো এক সময় কোনো আলেম মসজিদ উদ্বোধনের ক্ষেত্রে গিয়া কোনো প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনি যে মসজিদের এত সুন্দর 460টা মসজিদ নির্মাণ করে দিচ্ছেন, আপনি জান্নাতি। এই কথা শুধু বলছে। এই কথা বলার সাথে সাথে এইরকম জান্নাত ব্যাপারী, টিকিট ব্যাপারী মোটামুটি ফেসবুক ফাড়ে গেছে। হুজুরিটা বাংলা হুজারি দালাল তো ইয়ে তোমারা কি, তোমারা খোদায় জান্নাতের দালাল বানাই দেন, টিকিট বেশি গেলে তো আনলো তাইলে জান্নাতে যাবো, আর কে আনলো তাইলে বেগুন জান্নাত কেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। রাগ করিয়েন না, বিবেককে প্রশ্ন করেন। আমি যেগুলো বলছি এই হুজুরদের কথাগুলো ইমানের সাথে যায় কিনা, ইসলামের সাথে যায় কিনা, বিবেককে প্রশ্ন করেন। কোথার সাথে কি তুলনা দেন, কোন ব্যক্তিকে নবীর সাথে সিলেকশনে তুলনা করেন, কোন জিনিসকে আপনি জান্নাতের টিকিট বানান। যারা সকালে একটা বলে বিকেল একটা বলে, সকালে এক বিবৃতি, 12টার দিকে আরেক বিবৃতি, সন্ধ্যার সময় কথায় একটার মধ্যে স্থির। আমার নবী কি সেরকম ছিলেন? জোরে বলেন। তো ইসলাম কাকে বলে? ইসলাম বলে যে নবী যা করেছেন নবীর পথে চলা। অপরাধ অন্য কেউ করলে নিরপরাধকে শাস্তি দেওয়া, রিমান্ড চাওয়া, এটাই কি ইসলাম? আর নিজের দলের লোক অপরাধ করলেও ফুলের মালা দিয়া তকবির দিয়া বরণ করা, এটার নাম ইসলাম? এগুলো বললে এখন বলবেন হুজুর এগুলো বলতেছেন কেন? তো না বলি কি করতাম, আমি কি কোনো সময় না বলেছিলাম? এটা বলার জন্য তো জুমা। নিরপরাধ মানুষগুলাকে, এগুলার নাম বিচারের নামে প্রহসন। সেজন্য আমি বলেছি বিচার যাই হোক, তাল গাছ আমার, ওর বিচার যাই হোক কিন্তু বাইরে হয়ে আসতে হবে। কিন্তু আমার নবী তো সেটা করেনি। ইহুদির পক্ষে রায় দিয়েছে। কার পক্ষে? ইহুদির পক্ষে। সাহাবি, নবীর সাহাবির সাথে যখন গন্ডগোল লাগলো, তখন বিচার যখন নবীর কাছে আসলো, নবী শুনে বললেন এই জিনিসটা ইহুদির পক্ষেই। সিদ্দিক আকবর বলল ইহুদির পক্ষেই।
কারণ এটার নাম ন্যায়, এটার নাম। সে যদি হিন্দুও হয়, সে যদি বৌদ্ধও হয়, আমার সাথে মতের মিল নাও থাকে, কিন্তু যদি সে ন্যায়ের উপরে থাকে, তার বিচার ন্যায়ের উপরে হবে। আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতেই পারে। এটা তো ওইরকম হইল হাবিল কাবিলের কোরবানির মতো। কিসের মতো? হাবিল কাবিলের কোরবানির মতো। হাবিল ছিলেন বড় ভাই, কোরবানির বিষয়টা কিন্তু ওখান থেকেই আসছে। হাবিল ছিলেন বড় ভাই, কাবিল ছিল ছোট ভাই। প্রথম কোরবানি হচ্ছে মানুষের পক্ষ থেকে। তখন হাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে, কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে, তাহলে উল্টা সিস্টেমে অ্যাঙ্গেল টাইপে বিবাহ শাদী হবে, সরাসরি বিয়ে হবে না। তো হাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে, ওনার সাথে মেয়েটার যে আকলিমা, উনি খুব সুন্দর ছিলেন। আর কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে লিওয়াজা, উনি একটু কালো টাইপের ছিলেন। কাবিলের দাবি হলো যে আমার সাথে দুনিয়াতে আসছে, আমি তার সাথে কি করব? বিয়ে করব। আদম ইসলাম বললেন না, এটা সম্ভব না। এটা কি না? সম্ভব না। তোমার সাথে যার ওই বড় ঘরে যে মেয়ে হাবিলের সাথে জন্ম হয়েছে, তার সাথে বিবাহ, লিওয়াজের সাথে। বলে যে না, আমি মানি না। তখন বলে যে ঠিক আছে, তোমরা কোরবানি দাও, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই সঠিক। কোরবানি দেওয়া হলো। হজরতে হাবিল দিলেন পশু, যেহেতু তিনি পশু চড়াইতেন, তিনি দিলেন পশু, এই দুম্বা। কি দিলেন? দুম্বা। আর হজরতে হাবিলের সাথে তার ভাই, ছোট ভাই কাবিল দিল, তিনি ফসল উৎপন্ন করতেন, ফসলের কাজ করতেন। তিনি দিলেন কিছু ফসল আল্লাহর রাস্তায়। তো এখানে সিস্টেম ছিল, আকাশ থেকে একটা মেঘ এসে অগ্নিকুণ্ডের মতো তাদের যার কোরবানি কবুল হতো সেটাকে জ্বালায় দিত। ঠিক এইভাবেই আসলো। হজরতে হাবিলের যেখানে পশু রাখলো, আর এদিকে উনি ফসল রাখলো কাবিল। তখন এসে হাবিলের জিনিসটাকে জ্বালাই দিল, ওটা যেখানে আছে এখানে থেকে গেছে, এটার কিছুই হয়নি। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো। আদম আলাইহিস সালাম বললেন, হাবিল তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই দুম্বা, যেই দুম্বা হাবিল সেদিন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দিয়েছিল, আল্লাহর নবী বলছেন, ফাতেমা যখন গরু কোরবানি হবে, তুমি গরুর সামনে গিয়ে দাঁড়াও, আড়াল থেকে গরু দেখিও। দুম্বা কোরবানি হবে, ছাগল কোরবানি হবে, যেটা করবে সেটা পাশে দাঁড়িয়ে থাকিও। কারণ যখনই ওই পশুর রক্ত জমিনে ফোঁটা ফোড়ার আগেই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন, তোমার কোরবানি আল্লাহ কবুল করে ফেলবেন। হযরতে ইমরান ইবনুল হাসান হোসাইন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মা ফাতেমাকে যে কথাটা বলছেন, এটা কি শুধু ওনার জন্য, আপনার বংশের জন্য, নাকি সবার জন্য? আমার নবী বললেন, না, এটা শুধু আমার বংশের জন্য নয়, আমার সকল উম্মতের জন্য। তাহলে কোরবানির পশুর এমন একটা দাম, ওই কোরবানির পশু, যেই পশু হাবিল দিয়েছিল, যেটা আল্লাহ পাক কবুল করেছে, সেই হাবিলের পশু আল্লাহ নিজের হাতে লালন পালন করছে। আর যখন ইসমাইল আলাইহিস সালামের যখন বিষয় আসলো, ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা যখন আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিলের রক্ষিত পশু, যেটা প্রথম কোরবানি দিয়েছে মানব সন্তান, ওই পশুটা জান্নাতের মধ্যে আল্লাহ কুদরতিভাবে যে লালন পালন করছিল, আল্লাহ বলছেন, জিবরিল, সময় এসেছে, এই দিনের জন্যই আমি হাবিলের পশুটাকে কোরবানির জন্য কবুল করেছিলাম। যাও, আজকে আমার ইসমাইলের পরিবর্তে ওই জান্নাতের পশু কোরবান করো। ওই আসলো কোরবানি। আমরা হালাল পশুর বিনিময়ে আজকে আল্লাহর কাছ থেকে নিয়ামত পাচ্ছি। কেমন নিয়ামত? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? জোরে বলেন। উত্তম জায়গা মসজিদ। কিন্তু কোরবানির দিনটাতে দেখেন আল্লাহর নবীর কি শান। কোরবানির দিনটাতে যখন আপনি বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার জন্য বের হয়েছেন, পশু কিনবেন, বাজারে গিয়েছেন, দরদাম করেছেন, পশুর সৌন্দর্য দেখেছেন, পেটে হাত বুলিয়েছেন, আমার নবী বলছেন, আমার উম্মত এই কোরবানির পশু কেনার জন্য হাটে যাওয়া থেকে আসা, দরদাম করা, সবগুলোই ইবাদত। সবগুলোই কি? অথচ নিকৃষ্ট জায়গা এটা। কিন্তু আজকে আল্লাহর যে নিয়ামত আমরা পেয়েছি, কিন্তু এই কোরবানিকে আল্লাহ বলছেন, ফাসল্লি, রাসূল আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, কোরবানি করুন,
এখানে এক হলো নামাজ আর এক হলো কোরবান। তাইলে এখানে নামাজ মানে মুফাসসিরিন কেরাম বলছেন ঈদুল আজহার নামাজ। কিসের নামাজ? ঈদুল আজহার নামাজ। নামাজের পরে কি? এখন মাসালা হচ্ছে কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ে চিন্তা করলো যে নামাজ তো 7:30টায়, সমনি মসজিদে কয়টায়? 7:30টায়। 4:40 নামাজ পড়ছি, 5টায় সব শেষ, এখন একটু গরুরে পানি টানি খাওয়াই, আগে থাকতেই কষাইরও জামিলে, কষাইটা সে পাওয়া, কষাইও চিন্তা করতেছে এই সুযোগে যদি ঘন্টাখানিকের মধ্যে একটা মারি দিতে পারি তাহলে তো লাভ। এখন আপনিও চিন্তা করতেছেন এই লাভের মধ্যে কিছু কম দিয়ে যদি কষাইরে কাম চালাইতে পারবেন, তাড়াতাড়ি করে ফজরের পরে কোরবানি করে ফেললেন, এরপরে একদম গোস্ত কুটি কোথায় চলে আসলেন। তারপরে বলতেছেন একদম খুশি হয়ে বলতেছেন হা হা আর কোরবানি আল্লাহ দিলে বেগে নগি। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরকম সাহাবীরাও করেছে। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো দূর থেকে আসি, সেজন্য আমি কোরবানি করে তারপরে কোথায় আসছি। আমার নবী বলছে যা তাড়াতাড়ি কোরবানির বসে অনেকে তো নাচে নিছে আরোগ্য জবাই করে কোরবানি নয়, এগুলো কোরবানি হয় নাই। আগে কি? ফসল্লি, আগে কি? নামাজ, তারপরে ওয়ানহার, এরপরে কি? কোরবানি। তার মানে ঈদের নামাজ পড়ার আগে যদি কোনো ব্যক্তি বেশি চালাকি করতে গিয়ে সহজ কাজ সহজভাবে সেরে ফেলার জন্য কেউ যদি কোরবানি করে ফেলে তারপরে ঈদের নামাজ পড়তে আসে, ওনার কোরবানি হয় না, ওনাকে আবার কি করতে হবে? কোরবানি করতে হবে। এটা মাসালা মাথায় রাখবেন। এরপরে আসেন নামাজ কয়টায় বললাম? 7:30টায়। ফজরের নামাজ কয়টায়? 4টা। ফজরের নামাজ ফরজ নাকি ওয়াজিব? ঈদের নামাজ জোরে বলেন ওয়াজিব। আচ্ছা, তুলনামূলকভাবে ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? আচ্ছা, এখন বলেন তো আমরা কয়টা বাজে ঘুম থেকে উঠবো? 7টা বাজে উঠছেন দেরি, ওনার মাইকে ফু দিলে তাড়াতাড়ি চলে এসু মারা। কটা বাজে? কথার কথা হুজুর বুঝতে গেলে দিই তো আমরা তো এরকমই, ওই বিভিন্ন মাহফিলে হুজুররা হাত তোলাই, আগামীকাল থেকে কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখান। সবাই হাত তুলছে, সবাইকে তুলছে। তো আর একজনে হুজুরে ওয়াজ করতেছে নামাজ পড়লে জান্নাতি, নামাজ পড়লে কি, না পড়লে কি জাহান্নামী। তো বিষয়টা তো এরকম হচ্ছে। তো কিছু মানুষ ঘুমে থাকে, কিছু মানুষ ঘুমে থাকে, তো সবাই হাত তুলছে। হঠাৎ করে ঘুম থেকে ঘুরে দেখতে সবার হাত কোথায়? উপরে, কিন্তু একটা কোথায়? নিচে। তাই চিন্তা করতেছে আজ কোনো সাঁদা রাঁদা তোলো নিও না, ক্ষণে কি দিব, চার ডরে নেওয়া চলে, হাতের নিচে নামা রাখছে। পরে যখন শুনছো যে জান্নাতের কথা বলছো হুজুরে, তখন বলছে আহেরি আফসোস হচ্ছে। তারপর বলছে চুপ থাকিয়ে পরে বলতেছে যদি নামাজ না পড়েন জাহান্নামে যাবেন, কে কে জাহান্নামে যেতে রাজি আছেন হাত তোলেন। কেউ তোলে না, এও তোলে না, হ্যাঁ এও তোলে না। তখন পাশের জন বলছে কিরে তুই জান্নাতে যাওয়ার সময় বলছে এখানেও হাত তোলস নাই, এখনও হাত তোলস না, কারণটা কি? তুই কোনো দিকে যেতে না, যে কোনো একটাতে যাইতে হবে। বলে কিনলে আরও হইলে বিরিয়ানির প্যাকেটটা বাসায় বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসায় যাওয়ার জন্য। এরকম আমরাও আসি তো নাকি? আসি আমাদের জাহান্নামীগুলো পরে আগে দুনিয়া, আগে কি? আর এখন তো বাংলাদেশে আল্লাহ দিলে জান্নাতের টিকিট বিক্রি ছড়ি, টেনশন হবে। আগামী 2-1 বছর পরে দেখবেন যে দেশের মধ্যে ইউরোপ মানুষ বেগুন আজ টিকিট দেবেন। যে অবস্থা চলতেছে দেশে, বাজার গরুর বাজারের মতো জান্নাতের বাজার এখন বাংলাদেশে। আল্লাহ বুঝার তো বিজ্ঞান। তো আমি যেটা বলতে চাচ্ছি, নামাজ আগে, নামাজ ফজর উঠবেন। ঈদের দিনের কিছু সুন্নত আছে, এই সুন্নত কাজগুলো আদায় করবেন। আরে ভাই নামাজ, এই কোরবানি, এই নামাজ, এগুলো সবগুলো কার জন্য? এই জন্য তো বলছি ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কোরবানি। এখানেও আল্লাহ আগের নামাজের কথা বলেছেন, এরপরে বলছেন অনুসুকি কোরবানি, ওয়া মাহিয়ায়া আমার এই জীবন, ওয়া মামাতি আমার এই মৃত্যু, সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তো সেই রবের যদি ডাকে আপনি, তাহলে ঈদের দিনের 1 নম্বর সুন্নত হলো ভোরে ঘুম থেকে ওঠা। ফজরের আগে ঘুম থেকে উঠে কি করা? জোরে বলেন। ফেসবুক চালান, কি চালান? আমরা এমন হয়ে গেছি ঘুম থেকে উঠে আগে কি খুঁজি? আগে মানুষ ফানি খুঁজতো হুজুর জন্য, তসবি খুঁজতো, যায় নামাজ খুঁজতো। এখন ঘুম থেকে উঠে কি খুঁজে? মোবাইল খুঁজে।
তো ঘুম থেকে উঠে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেবেন, এটা সুন্নাহ, 1 নম্বরের সুন্নাহ। উঠে ফজরের নামাজটা জামাতে পড়বেন, পরিবারকেও নামাজের কি দিবেন, নাকি অনড়িয়ে বৌর হবে না তোমার ডাইলে তারা তো বসে হয়ে যাবে গুঞ্জ। এই জন্য বহুত মরদ ফলে বউরে ঘুমতুর নড়া হাতে গরমে যে গাজাল বাজি হয়ে যাবে। আসলে এরকম ওনারা ফজিলতওয়ালা বেশি, ওনারা বেশি কি ফজিলতওয়ালা। অথচ আল্লাহর কোরআন কি বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও। আচ্ছা, আপনি জান্নাতে যাচ্ছেন, কিয়ামতের দিন এমন অবস্থা যদি হয় আপনার স্ত্রী জাহান্নামে যাচ্ছে, আপনার খারাপ লাগবে না? আপনার সন্তানগুলো জাহান্নামে যাচ্ছে, আপনার খারাপ লাগবে না? তো সেই খারাপ লাগাটা আজকে লাগেন না, ওই খারাপটা আজকে লাগুক। যেমন আমি একটা সুন্দর একটা হাদিসের ব্যাখ্যা দেখলাম, বড় সুন্দর। আমাদের দেশের মধ্যে আমরা যখন নবীকে ওসিলা করে দোয়া করি, অনেক জান্নাত টিকিট বিক্রেতারা বলেন শিরিক আছে না, আছে তো। কিন্তু ওদের মাদ্রাসায় দান করলে কিন্তু ডাইরেক্ট জান্নাতে শু করে যাবে, কিন্তু জান্নাতে তাই না 4G গতিতে। শুধু তারা মাদ্রাসার মধ্যে মিসকিন ফান্ডের দান করলে ডাইরেক্ট টিকিট দিয়ে ফেলে দেবে, সিরিপ জিএন দিই ইয়েন কি টিকিট, জান্নাতের টিকিট। কিন্তু নবীর ওসিলা করলে কি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আসলে এরকম ভালো আলা হযরত বড় সুন্দর একটা হাদিস থেকে ব্যাখ্যা নিয়েছেন। কিয়ামতের যে কঠিন ভয়াবহ অবস্থা কথা বলছি, সেদিন মানুষ সবাই কার কাছে যাবে, জোরে বলেন। সহিহ বুখারী 15 নম্বর পারায় হাদিসটা আছে, 26 নম্বর পারায় হাদিস এটা তকরার হয়েছে, একই হাদিস 12 নম্বর পারায় তকরার হয়েছে, বিভিন্ন সনদের মধ্যে হাদিস এসেছে। সেদিন এমন এক অবস্থা হবে, সমস্ত নবীরা মানুষগুলো কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় অবস্থা, বলছিলাম যে ছোট মানুষ বিরহ হয়ে যাবে, তখন সবাই দৌড়াবে কার দিকে, হ্যাঁ আল্লাহর দিকে নয়, ওমা কোন দিকে, কোন নবী, আদম আলাইহিস সালাম, ভেরি গুড। কোন নবীর দিকে, কারণ উনি আমাদের বাবা, উনি আমাদের কি বাবা। তখন বাবাকে যখন গিয়ে বলবো, বাবা আপনি প্রথম আমাদের পৃথিবীর জমিন, আপনার মাধ্যমেই আমরা গিয়েছি, আজকে আমরা কঠিন বিপদে আছি, আল্লাহকে একটু বলেন না আমাদেরকে রেহাই দিতে। তখন বলবো যে লাস্তুল্লাহ, আমার দ্বারা হবে না, আমার দ্বারা। আল্লাহ যে জাব্বারিয়তের মধ্যে আছে, এমন জাব্বারিয়তে আল্লাহ না আগে কোনোদিন ছিলেন, না আজকের পরে আর কোনোদিন থাকবেন। এই কঠিন সময়ে আমার দ্বারা আল্লাহর সামনে গিয়ে তোমাদের পক্ষে কিছু বলা সম্ভব। তবে তোমরা নূর কাছে যাও, কার কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা। তখন লূত আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা। আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবো, তিনিও বলবে একই কথা। তখন আমরা বলবো আপনি না আমাদের পিতা, বা সন্তানদেরকে কিভাবে ছেড়ে দিচ্ছেন, বলে আজকের এই কাজের জন্য আমি না। এরপরে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে আমি না, তবে আমি একটা দিক নির্দেশনা দিই, কারো কাছে আর দৌড়াইয়া না, পুরো কিয়ামতের মাঠ দৌড়াইছো তোমরা, একজনই আছেন, ওই দেখো মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর আরশের ডান পাশে যিনি বসে আছেন, ওনার কাছে গভীর ভাবে খেয়াল করেন হাদিস এটার দিকে, এই হাদিসটার দিকে। যারা মক্কায় গিয়ে হজ করার পরে হাজিদেরকে বলে মদিনায় যাওয়ার কোনো দরকার, কারণ হজের কোনো আরকানা হাকাম মদিনায় নাই, তাদেরকে বলছি হজ আল্লাহর জন্য। আমি আগেই বলেছি হজ হলো ইবাদত, মদিনা হলো ঈমান। কেন? সেই কিয়ামতের কঠিন বিভীষিকার সময়ে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন কে, জোরে বলেন। তো দুনিয়াতে আমরা যখন ওলি আল্লাহ ওসিলা চাই, শিরিকের ফতোয়া দেয়, নবীর ওসিলা করলে শিরিকের ফতোয়া দেয়, কয় আল্লাহর কাছে চাইবো, যে যা চাইবো, আরো জোরে বলেন যা চাইবো। তো আমিও বলি আসলেই তো কথা ঠিক, ইয়াকা নাবুদু, আল্লাহরে বাদ দি বান্দার কাছে কিলে চাই। এখন আল্লাহর থেকে যদি জিজ্ঞেস করি মাবুদ, এই হাদিস তো তোমার নবী বলেছে, আবার এই হাদিসের মধ্যে কোন সহিহ হাদিস এবং দঈফ হাদিসের মৌলবী বলতে পারবে না যে এটা দঈফ হাদিস, একদম 100% সহিহ হাদিস। অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। এখন আমার বিষয় সেটা না, আমরা তো ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবো, কিয়ামতের দিন চাইতে পারবো না? সেদিনের বিচারক কে? মালিক ইয়াউমিদ্দিন, সেদিনের বিচারক আল্লাহ নিজেই। তো আল্লাহর কাছে না বলবো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আদম আলাইহিস সালামের কাছে কেন গেলেন? নূহ আলাইহিস সালামের কাছে কেন যাব? লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেন যাব? আল্লাহ ডাইরেক্ট আছেন যেখানে। হ্যাঁ, আল্লাহ বলে যে এটা যদি বুঝোস
দুনিয়াতে বুঝ, এটা যদি বুঝোস দুনিয়াতে বুঝ। আমি সেই দিনও যেমন ডাইরেক্ট না, এখানেও জোরে বলেন, এখানেও তোরা আমি ডাইরেক্ট পাঠাইতে পারতাম, পাঠাইছি? কেমনে পাঠাইছি? আগে আদমকে পাঠাইছি, হাওয়াকে পাঠাইছি, বংশ বিস্তার করছি। তোর আমি চাইলে আদমের মা হাওয়ার গর্ভের মধ্যে, আমি হাওয়ার গর্ভের মধ্যে তোদেরকে ডাইরেক্ট পাঠাই দিতে পারতাম, হাবিল কাবিল এদেরকে, কিন্তু না, আমি সিস্টেম করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, এটে থাকা বস্তু থেকে তোদেরকে পাঠাইলাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানবের বাবার পিঠ থেকে মায়ের রেহেমের মধ্যে পাঠাইলাম। এত ওসিলা করলাম, মানুষের পিঠ, এত সিস্টেমের কি দরকার? আল্লাহ বলে যে আমি যা দিই যা করি সব সিস্টেমেটিক ওয়েতে করি, এবং সিস্টেমেটিক ওয়ের সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমার মদিনাওয়ালা রাসূল। এই জন্যই বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম স্রষ্টার যত নিয়ামত, যা দিয়েছেন যা দিচ্ছেন, কিয়ামতের দিনও আল্লাহ যে জান্নাত জাহান্নামের ফয়সালা দিবেন, এটাও আমি নবী মুস্তাফার মাধ্যমেই হবে। আমি বাদ দিয়া জান্নাতের টিকিট এখানে বিক্রি করলেও কোনো লাভ হবে না। সেজন্য সবাই বলবে ওনার কাছে যাও। এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মাবুদ এত নবীর কাছে কেন পাঠাচ্ছ, তুমি আসো না, আমাদেরকে বাঁচাও না, বলে না, এদিন আমি ওই কিয়ামতের ময়দানটা সাজাইছি আদম থেকে ঈসা, ঈসা থেকে আমার নবী, আমার নবীর শেষ উম্মত যিনি কিয়ামতের এক মুহূর্ত আগে দুনিয়াতে এসেছে, কিয়ামত হয়ে গেছে, সমস্ত উম্মত যারা আমার নবীর সময়কালে ছিল, যারা ছিল না, সৃষ্টি জগতের মধ্যে যত মানব জাতির সৃষ্টি আমি করেছি, আমার নবীর সম্মান শুধু শুনেছে, বলেছে, দেখে নাই। আমি তো কিয়ামতের ময়দান সাজাবো শুধু আমার নবীর শান দেখানোর জন্য। সেজন্য সব নবীর কাছে পাঠাবো, পাঠাইয়া সবাই বলবে আমি না, আমি না, আমি না, আমি পারবো না, ওনার কাছে যাবো। এখন আচ্ছা, এগুলো সবগুলো বাদ দিয়া এরপরে কেন নবীর কাছে? আচ্ছা, আমরা ডাইরেক্ট নবীর কাছে যাইলে হইতো না? জোরে বলেন। সবাই আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এত নবীর কাছে না গিয়া ডাইরেক্ট নবীর কাছে যাইলে হইতো না? জি না। আল্লাহ বলছেন আমার প্রত্যেকটা, আমি বুঝাই দিতে চাইলাম, আমার প্রত্যেকটা নবী যারা আমি পাঠিয়েছি এরা সবাই সুপারিশ করার অধিকার রাখে, তাদের ওসিলা নিতে হয়। কেন? এখন এই যে কিয়ামতের দিন এইভাবে কেন ঘটাচ্ছেন আল্লাহ? একটাই কারণ, যেন আদম আলাইহিস সালামের যারা সরাসরি উম্মত, শীস আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, সব নবীর উম্মত সেখানে থাকবেন। তখন আমরা যদি ডাইরেক্ট নবীর কাছে যাই, তখন তারা একটা কথা বলবে, বলে যে তোমরা সরাসরি ওই নবীর কাছে গেছো, উনি সেজন্য সুপারিশ করছে। আমাদের নবীর কাছে গেলে আমার নবীও করত, আমাদের নবীও আদম আলাইহিস সালামের উম্মত বলবে তোমরা তোমাদের নবীর কাছে ডাইরেক্ট নিয়ে গেছো, সেজন্য উনি সুপারিশ করছে, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে। এই কথা যেন বলতে না পারে, কারণ নবীর শান সবাই দেখো। কোন নবী সেদিন সুপারিশ করার, শুরুতে সুপারিশ করার, যেটাকে আমরা বলি শাফাআতে কুবরা, এটা করার অধিকার রাখে। সমস্ত নবীর উম্মতদেরকে বুঝাইয়া দিবে যে তোমরা শুধু নবীদের উম্মত ছিলা, কিন্তু আমাদের নবী এমন নবী যিনি তোমার নবীরও নবী, যিনি তোমার নবীরও নবী। আর সেই নবীকে নিয়ে আমাদের দেশে যান, ওই আরাফাতের ময়দানে একটু সালাম দিতে গেছে, এই কেন বেদাতের ফতোয়া দিছে ওই নবীরে। এবার মাথায় রাখেন, কিয়ামত কোথায় হবে জানেন তো? জোরে বলেন। ওটা হাসরের মাঠ। এই জন্য আমার আলা হযরত বলছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মান উনসে, ফির না মানেঙ্গে কিয়ামত মে আগর মান হো গয়া। তোরা যেটা আজকে বেদাত বলতেছস, শিরিক বলতেছস, আমরা বলছি সেদিন যেরকম আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো সাহারা নাই, সেটা যদি বুঝোস, হাদিস যদি বুঝোস, এই নবীর সুপারিশ যদি চাস, এই নবী যে সুপারিশ সারা যে জান্নাতে যাওয়ার কোনো অথেন্টিসিটি স্রষ্টা দেয় নাই, ওই নবীর সুপারিশ এই দুনিয়াতেও চা, ওই নবীর তাজিম এখানেও কর, দেখবি সেদিন তোর চাওয়া লাগবে না। মদিনাওয়ালা বলবে ও উম্মত আমার হাউজে কাউসারের কিনারে চলো। এটাই হচ্ছে নবীর শান, ওই নবীর কোরবানি। আজকে আমরা কোরবানিকে নফল বানাই দিয়েছি।
কোরবানিকে সুন্নত বানাই ফেলছি। কোরবানি সুন্নত না। কেউ কেউ বলেছে গরিবের জন্য সুন্নত। কিসের জন্য? গরিবের জন্য সুন্নত, কিন্তু কোরবানির মূল হুকুম কি? ওয়াজিব। আরেকটা কথা মাথায় রাখবেন, কোরবানির নিয়ত পরিশুদ্ধ। অনেকেই ঋণ নিয়েও কোরবানি করে। কি নিয়ে? প্রত্যুন সমবায় সমিতির কার থেকে? সুদে, কথা বলে না, সুদে ঋণ নিয়ে কি করতেছে? ওই কোরবানি হারাম। ওই কোরবানি কি? কারণ এটা কি দিয়ে কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। এবার বুঝেন, আগে ছিলাম সুদের বিপক্ষে, এখন সুদের পক্ষ। আগে এলে সুদের, এখন সুদ দিয়ে কোরবানি করলেও আল্লাহ দিলে কবুলে যাব। জমানা এখন এরকম হয়ে গেছে। আগে ওয়াজ এটা করতাম, যে এখন সুদের ওয়াজ ফিসটা কি করে ফেলছি, উল্টাই ফেলছি। বাকিটা ডট 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 কম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর ভাই গরিব যদি থাকে, ওনার যদি তৌফিক নাও থাকে, ওনাকে বলবেন তুই পারলে কিছু দে। যদি বলে যে আমার তো নাই, আপনি যদি দয়া করে ওনার পক্ষ থেকে একবার কোরবানি করেন, যদি ওনার তৌফিক নাই, এটা ওনার পক্ষ থেকে সওয়াব হবে, নফল হবে, কোনো অসুবিধা নেই। ঘরের মধ্যে 5 ভাই আছেন, 2 ভাই একটু গরিব, আপনি একটু সবল, আপনারা 3 জন, আপনারা 40,000 টাকা করে দিলেন। ওরা বললো আমরা তো এত টাকা দিতে পারবো না, আমরা ভাই 5,000 বা 10,000 যা পারে দিব। তখন আপনি যদি বলেন, 3 ভাই যদি বলে ঠিক আছে তোমরা যা পারো তা দাও, তোমাদের পক্ষ থেকে আমরা কোরবানি করব, এটা তাদের প্রতি এহসান এবং আল্লাহর পক্ষ থেকে আপনারা ডবল সওয়াব পাবেন। এই কাজগুলো করবেন। ফজরে ঘুম থেকে উঠবেন, তাকবীরে তাশরিক যারা জামাতে পড়েন প্রত্যেকবার তো পড়তেই হবে, ওয়াজিব। পাশাপাশি ঘরের মা বোন যারা আছে, এই কাজটা ওনারা করেনি না, আবার বলছি করেনি না, কিন্তু সবার উপরে ওয়াজিব, সবার উপরে। আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আমার মা বোনেরা ঘরের মধ্যে, আপনাদের ওয়াইফ বা মেয়েরা যেখানে নামাজ পড়ে, ওই ঘরের এক পাশে গিয়ে আজকে কলম দিয়ে লিখে আপনি তাকবীরে তাশরিকটা একটু পশ্চিম দিকে টাঙ্গায় রাখেন 5 দিনের জন্য। আজকে, কালকে, পরশু 13 তারিখের আসর পর্যন্ত সামনে করে টাঙ্গায় রাখেন বাসার মধ্যে। দেখবেন সালাম ফিরানোর সাথে সাথে পশ্চিম দিকে দেখলেই কি মনে উঠবে? তাকবীরে তাশরিক। উনি বুঝে যাবে যে আমাকে প্রতি নামাজের পরপরই এটা পড়তে হবে, এটা আমার উপরে ওয়াজিব। তাই ঘরের মধ্যে গিয়ে আজকে অন্তত পক্ষে এই ওয়াজিবটা অন্তত পক্ষে পালন করেন। যারা না কোরবানি করবেন, যারা করবেন না, সবার উপরে। আল্লাহ বোঝার তৌফিক দিন। আমাদের জামাত গত জুমায় বলেছি ইনশাআল্লাহ 7:30টায় হবে। সবাইকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।